হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা ডাল গোস্তের রেসিপি, যেটা বানানো খুবই ইজি আর চটপট তৈরি হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি, চানা ডাল গোস্ত। আজকের ডাল গোস্তটা প্রেসার কুকারে বানাবো, তার জন্য নিচ্ছি সরষের তেল 3 চামচ, তেজপাতা দিচ্ছি আর গোটা গরম মশলা দিচ্ছি, আর পেঁয়াজ দিচ্ছি দুটো। এখন সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি দিচ্ছি হাফ চামচ চিনি আর নুন দিচ্ছি স্বাদ মতো। নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায়, আর চিনি দিলে এর কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিচ্ছি গোস্ত। আপনারা যে কোনো গোস্ত ব্যবহার করতে পারেন এখানে। এখন গোস্তটা ভালো করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গোস্তা ভাজতে ভাজতে যখন গায়ের কালারটা হালকা পিঙ্ক হয়ে যাবে, তখন এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে গোস্তের সাথে মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো 1.5 চামচ আর জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এখন গোস্তটা কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করছি অল্প পানি আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তলায় যাতে ধরে না যায় তাই পানিটা অল্প অল্পই অ্যাড করছি। এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো এখানে হয়ে গেছে। এখন এতে 1 কাপ পানি দিয়ে আমি 4টে সিটি তুলে নেব। এটা একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম হাই করে 4টে সিটি তুলে নিচ্ছি। এইভাবে করলে গোশের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে। এখানে 4টে সিটি হয়ে গেছে। এখন যে এক্সট্রা পানিটা গোশ থেকে বেরিয়েছে ওই পানিটা শুকিয়ে নিতে হবে। এখানে আমি কষিয়ে কষিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আগের থেকে পুরো ঝোলটাই শুকিয়ে গেছে আর কত সুন্দর তেল দাঁড়িয়ে গেছে, আর কালারটাও গোশের চেঞ্জ হয়ে গেছে। এটা এখন আমাদের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব চানা ডাল। চানা ডাল আমি এখানে দিচ্ছি 2 কাপ। আমি এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন ভালো করে গোশের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন পড়লে অল্প অল্প পানি অ্যাড করবেন, তবে আমি গোশের পানিতেই চানা ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে গরম মশলা দিচ্ছি হাফ চামচ। এখন এই সব উপকরণ ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাস, চানা ডালের সাথে গোশটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিচ্ছি 3 কাপ মতো। যেহেতু চানা ডাল অনেকটা পানি টানে তাই একটু বেশি করেই পানি অ্যাড করছি। এখন এটা 4 থেকে 5টা সিটি তুলে নিচ্ছি। চানা ডালটা এখানে আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের চানা ডাল গোস্ত রেসিপিটি। এটা আপনার নর্মাল ভাত, লুচি, পরোটা, রুটি সবার সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।